আসসালামু আলাইকুম। সহজ আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি অথবা নিজের প্রয়োজনে হোক কম্পিউটার এমএস ওয়ার্ডটা শিখতে যাচ্ছি, আমরা মূলত সহজ আইটির ধারাবাহিক টিউটোরিয়ালগুলি ফলো করতে পারি। আর আমরা চেষ্টা করব খুব অল্প সময়, এমনকি যেন খুব সহজে আমরা এমএস ওয়ার্ডটা শেষ করতে পারি। এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে ইনশাল্লাহ টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো চলেন যদি শুরু করি। দেখেন, আমাদের কম্পিউটার মনিটরে আপনার 2019 এমএস ওয়ার্ড, এমএস অফিস 2019 সফটওয়্যারটা নামানো আছে। আপনাদের কাছে যেটাই থাকুক কোনো প্রবলেম নেই, এগুলি ফিচার প্রায় সমানই। সো আমরা যদি এটাকে ওপেন করি, এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। আমরা ব্ল্যাঙ্ক পেজটা নিয়ে মূলত কাজ করব। তো যদি ওপেন করি, দেখেন ইন্টারফেসটা চলে আসছে পুরো এমএস অফিসের, এমএস ওয়ার্ডের। দেখেন, আমরা গত ক্লাসে ক্লিপবোর্ড, ফন্ট, মানে হোমের আন্ডারে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ এই তিনটা সাবটুলসের কাজ শিখছি। আজকে মূলত আমরা স্টাইল দেন এডিটিং এই দুইটার কাজটা দেখবো আর কি। তো আমাদেরকে স্টাইল এডিটিং এই দুইটা কাজ দেখতে গেলে কিছু টেক্সট লেখা লাগবে। সো আমি লরেম এক্সাম থেকে আপনার কিছু টেক্সট নিয়ে আসছি। টেক্সটটা যদি কপি করে পেস্ট করে দিই, দেখেন এই টেক্সটটা ধরেন পেস্ট করে দিচ্ছি। এখানে স্টাইল, স্টাইল মানে হলো আমরা এই লেখাটাকে যে কোনো স্টাইলের করতে পারবো। তো দেখেন, আমি চাচ্ছি এটাকে আমি সবকটাকে একটা ফরম্যাটে নিয়ে আসি। সরি, যদি আমরা এটাকে পুরোটা ফরম্যাট আউট করি, দেখেন পুরোটাকে একটা ফরম্যাটে করে নিয়েছি। আমি চাইতেছি প্রথম এই যে হোয়ার ডাজ ইট কাম ফ্রম এতটুকুকে আমি টাইটেলের মতো দিব। সো এটাকে টাইটেলের মতো দিতে গেলে আমাদেরকে এখানে দেখেন স্টাইলে আসবে। স্টাইলে আসার পরে এই যে টাইটেল আছে, এটাকে টাইটেলের মতো দিয়ে দিলাম। দেন পুরো লেখাটার স্টাইলটা চাচ্ছি চেঞ্জ করে দিতে। এই লেখাটার নিচের এখানে পুরো লেখাটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেমন হেডিংয়ের আকারে দিয়ে দেবো, দেখেন হেডিংয়ের আকারে অটোমেটিকলি হয়ে গেছে। এরকম আমরা স্টাইলগুলি দিতে পারবো। সো আমি যদি এই লেখাটা পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমরা স্টাইলের উপরে নিয়ে মাউস কার্সার রাখি, দেখেন পুরো স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাইতেছে। এভাবে আমরা লেখাগুলির স্টাইল চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে। আর এই যে হেডিং, মানে হেডিং 1 2 3 এভাবেও দিতে পারবো। তো এটা 3 নম্বর হেডিং আকারে দিলাম, 2 নম্বর, এটা 1 নম্বর, এভাবে আমরা দিতে পারবো। আবার এখানে দেখেন এই যে ডাউন এরো আছে, ডাউন এরোতে যে ক্লিক করি, অনেক ধরনের আপনার স্টাইল আছে, এগুলি আমরা অ্যাপ্লাই করতে পারবো আর কি। তো সেক্ষেত্রে আমাদেরকে মাউস কার্সারটা আয়না লেখাটার উপরে রাখলেই অ্যাপ্লাই হয়ে যাবে, আর ক্লিকও করা লাগবে না, আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। যেমন আমি এই স্টাইলটা অ্যাপ্লাই করলাম। তো আমি চাইতেছি না আমার স্টাইল লাগবে না, কোনো প্রয়োজনে স্টাইল, কোনো কারণে স্টাইলটা লাগতেছে না, সেক্ষেত্রে আমি এখানে আসব, এই যে স্টাইলে আসবো। স্টাইলে আসার পর এখানে ডাউন অ্যারোটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে ক্লিয়ার ফরম্যাটিং নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করে দেবো। সো টোটালি সব আমার স্টাইলটা কেটে গেল, ঠিক আছে। আমি চাচ্ছি আবার এটাকে আমার টাইটেলের মতো করে দিব। সো আমরা এই স্টাইলে আসবো, আসার পর এখানে ডাউনের করবো। দেন দেখেন টাইটেলে প্রেস করলাম, এটা টাইটেল হয়ে গেলো। বেসিক্যালি এটার কাজ এতটুকুই, এখান থেকে আর বেশি কাজ করা হয় না। বাট আপনারা এই যে ডাউনেরও এগুলো দেখে নেবেন, দেন দেখলে বুঝতে পারবেন যে কিভাবে কি করা হয়। আমরা যদি এবার দেখেন পাশে এডিটিং, এটা খুব মোটামুটি কাজে লাগে। সো আমরা যদি এডিটিংয়ে দেখি, দেখেন এডিটিংয়ে এখানে আসে হলো উপরে ফাইন্ড, তারপরে আছে রিপ্লেস, সিলেক্ট। সো আমরা একটা একটা করে দেখবো। আগে যদি ফাইন্ডটা দেখি, দেখেন আমি চাচ্ছি পুরো লেখাটার ভিতরে, দেখেন আমি চাচ্ছি পুরো লেখাটার ভিতরে ইজ এই শব্দটা কয়বার আছে সেটা বের করার জন্য। সো আমরা ফাইন্ডে যাব, পুরো লেখাটাকে সিলেক্ট করব। প্রথমত সিলেক্ট করে এখানে দেখেন এডিটিংয়ের ফাইন্ডে আসবো। ফাইন্ডে আসার পর ফাইন্ডে ক্লিক করব। এখানে একটা পপ পপ চালু হয়ে গেছে। সো আমরা যদি ইজ লিখি, দেখেন সরি আমার কিবোর্ডটা বাংলা করা ছিল। আমরা যদি ইজ লিখি, দেখেন এখানে যেখানে যেখানে ইজ লেখাটা আছে সেখানে সেখানে আমাদেরকে হলুদ কালার দিয়ে মার্ক করে দিল। আমরা যদি ফন্ট সাইজটা একটু বড় করি তাহলে দেখতে পারবেন ভালো করে। দেখেন আমি যদি এবার আসি, এবার যদি ইজ লিখি, দেখেন ইজ ইজ লিখলাম, ইজ যেখানে যেখানে আসে ওইখানে আমাদেরকে মার্ক করে দিল। সো আমরা চাচ্ছি ইজ না অন শব্দটা কয়বার আসে পুরো লেখাটার ভিতরে এটা চেক করার জন্য। সো অন লিখলাম, অন দেখেন এই যে যেই কয় জায়গায় আছে আমরা এখান থেকে পারলাম। এর মানে হলো এটা আপনি যে একটা ওই যে লেখা কয়বার আছে একটা প্যারাগ্রাফের ভিতরে, এগুলো আমরা এখান থেকে চেক করতে পারবো। এগুলো ফাইন্ডের কাজ। দেখেন ফাইন্ডে আরও কিছু অপশন আছে, অ্যাডভান্স ফাইন্ড, গো টু। সো অ্যাডভান্স ফাইন্ডে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে রিপ্লেস, গো টু। সো রিপ্লেসটা দেখি, রিপ্লেসের কাজ হলো আপনি ধরেন আমি চাচ্ছি আমার যে জায়গায় ইজ আছে ওই জায়গায় ওই জায়গায় আমার সরি যে জায়গায় যেখানে যেখানে অন আছে সেই শব্দগুলির জায়গায় আমাদের ইজ হয়ে যাবে। সো আমরা যদি ইজ লিখে দিয়ে আমরা রিপ্লেস অল দিয়ে দিই, দেখেন রিপ্লেস অল দিলাম, আমার পুরো লেখাটা রিপ্লেস হয়ে গেছে। দেখেন এখন আমাদের অন কোথাও পাবেন না খুঁজে, ঠিক আছে। পুরো লেখাটার ভিতর অন কোথাও নাই। সো আমরা যদি আবার একটু দেখি,
দেখেন আমাদের এইখানে ইজ আছে, ইজটাকে আমরা অন করে ফেলাবো আবার। সো অ্যাডভান্সে আসবো, আসার পর এখানে যেমন রিফ্লেসে আসবো, রিফ্লেসে আসার পর এখানে ইজ লিখবো, ঠিক আছে? যেটাকে আমরা রিপ্লেস করতে চাচ্ছি ওইটা উপরে লিখবো, আর যেটা দিতে চাচ্ছি নতুন করে ওটাকে আমরা নিচে লিখবো। সো ইজের জায়গায় অন হয়ে যাবে। সো দেখেন রিপ্লেস অলে যদি দিই আমরা, এখানে পুরো লেখাতে যেখানে যেখানে ইজ আছে ওইখানে ওইখানে অন হয়ে যাবে। সো আমরা এটাকে ক্লোজ করে দিলাম। দেখেন আমাদের পুরো লেখার ভিতরেও কোথাও আপনারা খুঁজে ইজ পাবেন না। ওকে, এই গেল এটার কাজ। দেন যদি আমরা গো টুতে যাই, গো টুর কাজ হলো গিয়ে আপনি ধরেন অনেক পেজ নিয়ে কাজ করতেছেন, 100টা পেজ নিয়ে কাজ করতেছেন, বিভিন্ন প্রয়োজনে হয় পিডিএফ ফাইলগুলি নিয়ে কাজ করতেছেন, সেক্ষেত্রে আমরা চাচ্ছি একটা আমরা 10 নম্বর পেজে চলে যাব। সো সেটা পারবো, এখানে গো টুতে ক্লিক করলে 10 নম্বর পেজে চলে যাবেন। সো আমি যদি একটা নতুন একটা পেজ নেই, যেমন ইনসার্টে আসলাম, ইনসার্টে আসার পর আমরা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, আরও একটা পেজ নেই, ব্ল্যাঙ্ক পেজ নিলাম, দেখেন 3টা পেজ চলে আসছে। সো এবার যদি আমি দেখাই, হোমে চলে গেলাম, হোমে চলে গিয়ে আমরা ফাইন্ডে গেলাম, গো টুতে যাব। গো টুতে যাওয়ার পর এখানে দেখেন আমরা যদি গো টুতে দিয়ে এখানে যেমন আমি 3 নাম্বার পেজ, পেজ নাম্বার 3-এ যাইতে চাচ্ছি, 3-এ দিয়ে গো টু দিলাম। দেখেন আমরা 3 নাম্বার পেজে চলে আসছি, দেখেন 1 2 3, ঠিক আছে? 3 নাম্বার পেজে চলে আসি, 4টা পেজ নেওয়া আছে, 4টা পেজে 3 নাম্বার পেজে চলে আসছি। আমি চাচ্ছি আবার 1 নাম্বার পেজে যাব, সেক্ষেত্রে আমরা ফাইন্ডে যাব, ফাইন্ডে গিয়ে গো টুতে যাব। গো টুতে আসার পর এখানে আমরা চাচ্ছি 1 নাম্বার পেজে চলে যেতে। সো পেজ সিলেক্ট করা আছে, এখানে গো টুতে দিয়ে আমরা দিলে 1 নাম্বার পেজে চলে যাব। সো এখানে যদি লাইনেও যাইতে চাই সেটাও পারবো, যেমন লাইন 1 নাম্বার লাইনে, 1 নাম্বার পেজের 1 নাম্বার লাইন, এভাবে আমরা গো টুতে ক্লিক করলাম, দেখেন ক্লোজ করে দিচ্ছি। এই দেখেন 1 নাম্বার পেজে পেজ নাম্বার 1 এমনকি লাইন নাম্বার 1-এ আমরা চলে আসছি। এখান থেকে আমরা এটা করতে পারবো। দেখেন রিপ্লেসের কাজটা মূলত ওইখানের মতোই, এটা মূলত ওই যে ফাইন্ডে গিয়েও পাওয়া যায়। আমাদের দেখেন ফাইন্ডে যদি আসি, ফাইন্ডে আসার পর এই যে অ্যাডভান্স ফাইন্ডে আসলে এখানে এটা যা ফাইন্ড রিপ্লেস, দেন হলো আমরা রিপ্লেসে যে ক্লিক করি এটাও তা। এর মানে হলো আপনি দুই জায়গা থেকে সেম কাজটা করতে পারবেন। আর হলো সিলেক্ট, সিলেক্টের বিষয়টা দেখেন আমরা এই যে মাউস দিয়ে সিলেক্ট করতে পারি, দেন এখানে যদি সিলেক্ট আসার পর সিলেক্ট অল করে দেই, সিলেক্ট অল হয়ে যাবে। ওকে, সো আমরা এইভাবে সিলেকশনটা করে নিতে পারবো। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। আর যদি টিউটোরিয়ালগুলো মনে করেন যে আপনাদের জন্য উপকারে আসবে, সো অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।